প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত অনলাইন ক্লাসে স্বাগতম। তোমাদের আমি দ্বিতীয় পত্রে বোর্ড কোশ্চেন আমরা গতদিন সলভ করছি, আজকেও আমরা বোর্ড কোশ্চেন সলভ করছি। এটা থার্ড লেকচার। আমাদের আজকে বোর্ড কোশ্চেন প্রথমে হচ্ছে 2018 ঢাকা বোর্ড। এখানে দৃশ্যকল্প আছে দুইটা। দৃশ্যকল্প একে সাইন কস কট দিয়ে তিনটা রাশি দেওয়া আছে, এটার মান নির্ণয় করতে হবে। আর দৃশ্যকল্প দুইয়ে একটা সমীকরণ দেওয়া আছে, ওটাকে সমাধান করতে হবে। তো আমরা প্রথমে ক দাগে যাই। ক দাগে এখানে প্রমাণ করো যে 2 sin ইনভার্স এক্স সমান সমান সাইন ইনভার্স 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা আমরা প্রমাণ করব। তো এটা আমরা শুরু করতেছি। সলিউশন ক দাগ আমরা প্রথমে ধরি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা ধরলাম। তাহলে অতএব এক্স সমান সমান সাইন থিটা। এবার আমরা একটা জানা ফর্মুলা ইউজ করব। আমরা জানি দিয়ে লিখব। জানি সাইন 2 থিটার ফর্মুলা আমরা জানি, এটা হলো 2 সাইন থিটা কস থিটা। যেহেতু আমরা এটা সাইনের সূত্র নিয়ে ডিল করতেছি, তাহলে আমরা এই কসটাকে যদি উঠাই দেই, তাহলে এখানে আসে 2 সাইন থিটা ইন্টু কস থিটার পরিবর্তে লেখা যায় রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 2 থিটা সমান সমান এই সাইন ওই পাশে নিয়ে গেলে সাইন ইনভার্স হবে, সাইন ইনভার্স 2 সাইন থিটা ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। অতএব 2 থিটা যদি আমরা ফেরত দিয়ে দিই, থিটার অর্থ হলো সাইন ইনভার্স এক্স সমান সমান সাইন ইনভার্স 2 সাইন থিটার মান হচ্ছে এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, আমাদের ক দাগ শেষ হয়ে গেল। আমরা এবার খ দাগে যাচ্ছি। দেখো আমাদের খ দাগে বলা হচ্ছে দৃশ্যকল্প 1 থেকে মান নির্ণয় করো। তাহলে আমরা দৃশ্যকল্প 1-এ যে উদ্দীপকটা আছে, এটা এখানে আমরা এখন তুলে এটার মান নির্ণয় করতেছি। দেখো খ দাগ খ দাগে সাইন ইনভার্স 4/5 প্লাস কজ ইনভার্স 2/√5 মাইনাস কট ইনভার্স 2/11। তো আমরা একটা জিনিস জানি, এখানে যদি রাশিগুলো ভিন্ন ভিন্ন থাকে, রাশিগুলোকে সমজাতীয় রাশিতে পরিণত করব। তাহলে এই সাইন এবং কজ এই দুইটাকে টেনে নিতে গেলে আমাদের চিত্র আঁকা লাগবে। আমরা প্রথমে সাইনের চিত্র আঁকবো। তোমরা জানো সাইন মানে লম্ব বাই অতিভুজ, তার মানে 4 5, তাহলে এখানে ভূমি 3 আসবে। আর কসকে যদি নিয়ে যাই, তোমরা জানো কস মানে ভূমি বাই অতিভুজ, তাহলে 2√5, তাহলে এটা পিথাগোরাসদের করলে তোমাদের 1 আসবে। তাহলে প্রথম ফিগার থেকে আসতেছে ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি মানে 4/3। দ্বিতীয়টা থেকে আসতেছে ট্যান ইনভার্স 1/2 মাইনাস, এটা রেখে দিচ্ছি কট ইনভার্স 2/11। এই পরিবর্তনগুলো ঘটাইছি চিত্রের মাধ্যমে। কাজে আমরা এখানে লিখতে পারি চিত্র 1 ও 2 হতে পাই। এইখানে আমরা নাম দেব চিত্র 1 চিত্র 2। এই দুইটা ট্যান নিয়ে যদি আমরা কাজ করি, তোমরা জানো এটা ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ফর্মুলা। তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস কট ইনভার্স 2/11। আচ্ছা, তাহলে এটা ট্যান ইনভার্স, আমরা যদি দাগের উপরে 6 লসাগু দেই,
তিন ছয়ের ভিতরে দুইবার যায়, 4 দুগুণে 8 যোগ 3, নিচেও যদি 6 লসাগু দিই তাহলে 6 একে 6 বিয়োগ 4। আচ্ছা মাইনাস এই কটকে যদি টেনে নিয়ে যাই তাহলে ট্যান ইনভার্স এটা উল্টে যাবে, কটের বিপরীত ট্যান, তাহলে এটা হবে 11/2। 2/11কে আমরা চেঞ্জ করে দিলাম। আচ্ছা এইটার কত আসে রেজাল্ট দেখি। ট্যান ইনভার্স তোমরা দেখতে পাচ্ছ লসাগুর এই 6 আর এই 6 কাটা যায়, 8 আর 3 11, আর 6 থেকে 4 গেলে 2, তার মানে ট্যান ইনভার্স 11/2 মাইনাস এটাও ট্যান ইনভার্স 11/2। তো বুঝতেই পারতেছো, তাহলে এটার অ্যান্সার আমাদের 0। এবার আসো আমরা গ দাগটাকে সলিউশন করব। দৃশ্যকল্প 2 থেকে সমাধান করতে হবে। ওকে, আমরা এখন গ দাগ সলভ করছি। দেখো গ দাগে যে সমীকরণটা আছে 4 sin স্কোয়ার থিটা প্লাস কস থিটা ইকুয়াল 5, এখানে শর্ত আছে -2π থেকে থিটার মান 2π-এর মধ্যে। আমরা এই সাইন এবং কজের মধ্যে সাইন স্কোয়ারকে ইজিলি সরিয়ে দিতে পারবো। 1 - cos স্কোয়ার থিটা প্লাস কস থিটা -5 ইকুয়াল 0। যদি গুণ করি 4 - 4 cos স্কোয়ার থিটা প্লাস 4 cos থিটা -5 ইকুয়াল টু 0। আমরা এটা আগে লিখতেছি 4 cos স্কোয়ার থিটা -4 cos থিটা, 4 থেকে 5 গেলে -1 থেকে আমরা +1 লিখব। এখানে দেখো সবগুলো রাশিরই আমরা চিহ্ন পরিবর্তন করছি, তাহলে নোট দিতে পারি -1 দ্বারা গুণ। ওকে, এটা মিডিল টার্ম ছাড়াই একটা ফর্মুলা আসছে 2 cos থিটা -1 হোল স্কোয়ার ইকুয়াল 0। তাহলে 2 cos থিটা -1 ইকুয়াল 0, তাহলে cos থিটা ইকুয়াল টু হাফ, আর হাফ মানে আমরা জানি cos 60 ডিগ্রি, cos π/3। তাহলে অতএব থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস π/3। এখানে n এর একটু পরিচয় দেবা, n ইকুয়াল টু 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। ওকে, এখন যেহেতু আমাদের শর্ত আছে কাজেই n এর মান অ্যাপ্লাই করতে হবে। এই যে n 0 হলে থিটা আসতেছে, এটা বাদ যায়, প্লাস মাইনাস π/3 আসতেছে। যদি n অন হয় তাহলে থিটা আসতেছে, এই জায়গায় n অন কল্পনা করো, তাহলে আসে 2π প্লাস মাইনাস π/3। আমরা যদি 3 লসাগু কল্পনা করি তাহলে 6 আর 1 7 π/3, এটা কিন্তু হবে না। আর যদি এখানে মাইনাস কল্পনা করি 6π থেকে π গেলে 5 π/3, এটা হবে। তো আমরা n এর মান উপরে না বসে এবার -1 বসাই, মানে আর পজিটিভ মান বসাইলে এটা আমাদের শর্তের বাইরে চলে যাচ্ছে। থিটা হলে এটা -1 হলে আসে এটা -2π প্লাস মাইনাস π/3। এবার যদি 3 লসাগু দেই তাহলে -6π প্লাস π অর্থাৎ -5 π/3, আর একটা আসতেছে -7 π/3। এটা হবে না, যেহেতু এটা -2π থেকেও বেশি ছোট হয়ে গেছে। তাহলে আমাদের এই অঙ্কের অ্যান্সার পেয়ে গেছি। থিটা ইকুয়াল টু আসলে মান দুইটা, একটা হচ্ছে প্লাস মাইনাস π/3, আর এইটাকে কম্বাইন্ড করে লেখা যায় প্লাস মাইনাস 5 π/3। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমাদের একটা বোর্ড শেষ হয়ে গেল, ঢাকা বোর্ড ছিল এটা। আমরা এখন দ্বিতীয় বোর্ডে যাচ্ছি।
খেয়াল করি, এটা আমাদের দিনাজপুর বোর্ড 2017, দিনাজপুর বোর্ড 2017। এখানে 4 দাগে যে উদ্দীপকটা আছে, এ সমান সমান কস থিটা, বি সমান সমান সাইন থিটা, সি সমান সমান কস 2 থিটা, আর ডি হচ্ছে সাইন 2 থিটা। ক দাগে মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় সেটা হলো ট্যান ইনভার্স সাইন কজ ইনভার্স √2/3। খ দাগে বলা হচ্ছে a প্লাস √3b ইকুয়াল টু √2 হলে সমাধান। আর আমাদের গ দাগে আছে a প্লাস বি সমান সমান সি প্লাস ডি হলে 0 থেকে π/2 ব্যবধিতে সমাধান করতে হবে। ওকে, আমরা প্রথমে ক এর সলিউশন করতেছি। সলিউশন ক, ট্যান ইনভার্স সাইন কজ ইনভার্স √2/3। এই টাইপের বেশ কয়েকটা অঙ্ক তোমাদের বইয়ে আছে। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে তোমরা শেষের দিক থেকে ক্যালকুলেশন করতে করতে প্রথম দিকে আসবে। যেমন দেখো, এখানে প্রথমে ট্যান ইনভার্স সাইন রেখে দিলাম। এই শেষের রাশিটার পূর্বের রাশি কি আছে? কজ আর সাইন, তাই না? আমরা এই শেষের রাশিকে যদি সাইন ইনভার্সে পরিণত করতে পারি, তাহলে সাইন ইনভার্স সাইন কাটা যাবে, তখন একটা রাশি থাকবে। তাহলে আমরা এই কজকে চিত্রের মাধ্যমে আমরা সাইনে নিয়ে যাব। তোমরা জানো কজ মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি √2, অতিভুজ √3, তার মানে এটার মান 1 হবে। আমরা পিথাগোরাস দিয়ে বের করছি। তাহলে সাইন ইনভার্স, কারণ তোমরা জানো সাইনের পাশে যদি এখন সাইন ইনভার্স দিয়ে এই দুইটা কাটা যাবে, আর সাইন ইনভার্সের পাশে থাকবে লম্ব বাই অতিভুজ, তাহলে এই দুইটা কাটা যায়। দেখো থাকে ট্যান ইনভার্স 1/√3। এটার মান তোমরা জানো π/6। তো আমাদের ক দাগ দেখো খুব দ্রুত শেষ হয়ে গেল। আমরা এবার খ দাগ করতেছি। খ দাগে এটা একটা সমাধান। খ, a প্লাস √3b ইকুয়াল টু √2। দেখো এর মান আছে এখানে কস থিটা প্লাস √3, বি এর মান আছে সাইন থিটা ইকুয়াল টু √2। তোমাদের এর পূর্বের লেকচারেও আমি এই টাইপের অঙ্ক করছি। জানো যে সাইন কজের যদি পাওয়ার না থাকে এবং থিটার যদি কোনো অতিরিক্ত সহগ না থাকে এক ব্যতীত, তাহলে সাইন এবং কজের সহগের বর্গের যোগফলের √2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 2 দিয়ে ভাগ করতে হবে, আমরা নোট দিয়ে দেবো। তাহলে এটা হবে √3/2 সাইন থিটা ইকুয়াল টু √2/2। এই যে নোট খেয়াল করো, √ কজের সহগের বর্গ এখানে কত 1 প্লাস সাইনের সহগের বর্গ কত 3, এটার রেজাল্ট আসতেছে 2 দ্বারা ভাগ করে। এখন আমরা কজের আগে হাফকে চেঞ্জ করে কজ নিয়ে আসবো, কজ π/3, আর এটা আসতেছে সাইন π/3, আর √2 আর 2 কাটাকাটি করলে 1/√2। এটা দেখো কজ এ কজ বি যোগ সাইন এ সাইন বি, কজ a মাইনাস বি ফর্মুলা। এখানে a বলতে যার সমাধান করতেছো তাকে আগে লিখবা, এই যে a মাইনাস বি। 1/√2কে কজ π/4 লেখা যায়, তোমরা জানো। তাহলে কস থিটা সমান সমান কজ আলফা আসছে, তাহলে থিটা সমান সমান 2nπ প্লাস মাইনাস আলফা। তাহলে থিটা ইকুয়াল টু 2nπ প্লাস মাইনাস π/4, আর এটা বেসে গেলে প্লাস π/3।
3। এখন এইভাবে না রেখে আমরা এটা আর একটু ক্যালকুলেশন করব। যেমন আমরা যদি এটা যোগ ধরি, যোগ, তাহলে এই দুইটার ক্যালকুলেশন করলে 7π/12 আসবে, 2n π প্লাস 7π/12। আর এটা যদি মাইনাস ধরি তাহলে 3 4 12 লসাগু -3 প্লাস 4, তার মানে প্লাস π/12, 2n π প্লাস π/12। তোমাদের অঙ্ক শেষ। এটা এখানে একটু নোট দিতে পারো, সেটা হলো n = 0 অথবা তোমরা জানো কি নোট হবে, যে কোনো পূর্ণ সংখ্যা। তো আমাদের খ দাগও শেষ হয়ে গেল, এবার আমরা গ দাগ করতেছি। দেখো গ দাগ, a প্লাস বি সমান সি প্লাস ডি। একটা শর্ত আছে, 0 থেকে π/2 মধ্যে আমাদের উত্তর আসতে হবে। অ্যাট ফার্স্ট এ হচ্ছে কস থিটা, প্লাস বি হচ্ছে সাইন থিটা, সি হচ্ছে কস 2 থিটা, ডি হচ্ছে সাইন 2 থিটা। আমরা এখানে যে কাজটা করতে পারি, সিমিলার রাশিগুলো এক জায়গায় আনবো, কস কস এক জায়গায় আনবো। তাহলে কস থিটা মাইনাস কস 2 থিটা ইকুয়াল টু সাইন 2 থিটা মাইনাস সাইন থিটা। এটা এখন সূত্র হয়ে গেছে কস সি মাইনাস কস ডির ফর্মুলা তোমরা জানো, 2 সাইন সি প্লাস d/2, তার মানে 3 থিটা/2 ইন্টু সাইন ডি মাইনাস সি, অর্থাৎ উল্টা, এটার থেকে এটা বিয়োগ হবে, তাহলে থিটা/2 আসে। সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা আগে কস, 2 কস সি প্লাস d/2 ইন্টু সাইন সি মাইনাস d/2। এখান থেকে 2 বাদ দেওয়া যায়, আর পুরো রাশিটাকে যদি আমরা এই পাশে আনি তাহলে দেখো সাইন থিটা/2 কমন যায়, তাহলে আসতেছে সাইন 3 থিটা/2 মাইনাস কস 3 থিটা/2 ইকুয়াল 0। তাহলে অ্যাট ফার্স্ট এইটা 0 হয়ে যায়, অতএব সাইন থিটা/2 ইকুয়াল টু 0। তোমরা জানো সাইন থিটা 0 হলে থিটা কত, n π, তাহলে থিটা/2 ইকুয়াল টু n π, অতএব থিটা ইকুয়াল টু 2n π। আর একটা আছে আমাদের এখানে, অর সাইন 3 থিটা/2 মাইনাস কস 3 থিটা/2 ইকুয়াল টু 0। আমরা যদি এটা বেশি নিয়ে যাই তাহলে সাইন 3 থিটা/2 ইকুয়াল কস 3 থিটা/2। এই কসকে যদি সাইনের নিচে ভাগ করি তাহলে tan 3 থিটা/2 ইকুয়াল টু 1 আসতেছে। তোমরা জানো tan থিটা সমান 1 হলে সরাসরি সূত্র আছে, তাহলে থিটা ইকুয়াল টু n π প্লাস π/4। তাহলে অতএব থিটা ইকুয়াল টু, এই 3/2 এই পাশে গেলে উল্টে যাবে, তাহলে 2/3 n π প্লাস π/4। এখন যেহেতু আমাদের শর্ত দিয়ে আছে 0 থেকে π/2 এর মধ্যে থিটার মান আসতে হবে, কাজেই আমাদের এই অঙ্কটাকে আরও কিছু দূর টেনে নিয়ে যেতে হবে। আচ্ছা, এবার আমরা খেয়াল করে, আমাদের উত্তর কিন্তু দুইটা আসছে, একটা হচ্ছে 2n π আর একটা হচ্ছে এটা। তো এই দুইটাতেই আমরা n এর মান একবারেই বসাবো। অ্যাট ফার্স্ট আমরা n ইকুয়াল টু 0 বসাবো। n 0 হলে থিটা কত আসে দেখো, n যদি 0 হয় থিটা কিন্তু এটা 0 আসে, আর এখানে n 0 হলে এটা বাদ যায়, তখন 2 আর 4 কাটে, π/6 আসে। n যদি 1 বসাই, n 1 বসালে তোমরা বুঝতে পারতেছো এটা 2π আসে। তো এটা কিন্তু আমাদের শর্তের বাইরে চলে গেল। আর যদি এইখানে 1 বসাই তাহলে কি আসে, 2/3 ইন্টু, যদি এখানে 1 কল্পনা করি তাহলে কি π প্লাস π/4, অর্থাৎ 5π/4। তো 2 আর 4 কাটলে এখানে 2 থাকে, তার মানে 2π, 5π/6।
এইটাও এই 5π/6 কিন্তু π/2 এর থেকে বড়, কাজে আমাদের অঙ্কের অ্যান্সার ওই প্রথম যে দুইটা বেরোয়েছে ওই দুইটাই হবে 0 আর π/6, থিটা ইকুয়াল টু 0 π/6। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা আরও একটা বোর্ড কোশ্চেন সলভ করলাম। আমরা এবার আর একটা বোর্ড কোশ্চেন সলভ করতেছি। দেখো এটা হচ্ছে দিনাজপুর চিটাগাং বোর্ড 2019 সাল। আমরা এটা একটু ফাস্ট শেষ করব। চট্টগ্রাম 2019 4 দাগ। এখানে প্রথমে দৃশ্য 1-এ দেওয়া আছে f(a) ইকুয়াল টু sec ইনভার্স 1/a প্লাস sec ইনভার্স 1/b, আর দৃশ্য 2-এ দেওয়া আছে g of alpha ইকুয়াল টু sin pi cos alpha মাইনাস cos pi sin alpha। ওকে, প্রথমে কয়ে বলা হচ্ছে cot sin ইনভার্স 1/√5 এর মান কত। ক্ষয় আছে দৃশ্য 2-এ যদি g of alpha ইকুয়াল টু 0 হয় তবে দেখাও যে আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2 সাইন ইনভার্স 3/4। আর আমাদের গয়ে আছে দৃশ্য 1-এ f(a) সমান আলফা হলে প্রমাণ করতে হবে এটা সাইন আলফা ইকুয়াল টু √a² প্লাস b² মাইনাস 2ab cos আলফা। ওকে, আমরা এটা করে আজকে আমাদের ত্রিকোণমিতি শেষ করব। আমরা প্রথমে কয়ের অ্যান্সার দিচ্ছি। সলিউশন cot সাইন ইনভার্স 1/√5। তোমরা জানো দুইটা সমজাতীয় রাশি তৈরি করতে গেলে চিত্রের মাধ্যমে আসবো শেষের দিক থেকে। প্রথমে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে ভূমির মান 2 আসবে। তাহলে কটের পাশে আমরা যদি কট ইনভার্স দেই তাহলে ভূমি বাই লম্ব হবে। ভূমি কত এখানে 2, লম্ব কত 1, কাটা যায় শুধু 2 আসে। আমাদের ক শেষ। খ দাগ করতেছি। দেখো খ দাগে বলা হচ্ছে দৃশ্যকল্প 2-এ যদি জি আলফা ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা লিখতেছি জি অফ আলফা ইকুয়াল টু 0 হলে, এইটা যদি 0 হয় তাহলে এই সমীকরণের বাম পাশটা তো 0 হয়ে গেল। এই যে তাহলে সাইন পাই কজ আলফা মাইনাস কজ পাই সাইন আলফা ইকুয়াল টু 0। এই টাইপের অঙ্কে আমরা একটা রাশি ওই পাশে নিয়ে যাব। তাহলে সাইন পাই কজ আলফা ইকুয়াল টু কস ফাই সাইন আলফা। এবার এই দুইটা রাশি যদি সমজাতীয় রাশি হইতো, অর্থাৎ এটা সাইন এটাও সাইন হলে কিন্তু বাদ দিতে পারতাম। তো আমরা ডান পাশে দেখো সাইন নিয়ে আসতেছি কীভাবে। এটারে থিটা কল্পনা করো। কস থিটারে লেখা যায় সাইন π/2 প্লাস মাইনাস থিটা। ওকে, এই দুই পাশ থেকে এবার সাইন সাইন বাদ দিয়ে দাও। তাহলে পাই কজ আলফা ইকুয়াল টু π/2 প্লাস মাইনাস পাই সাইন আলফা। উভয় পক্ষ থেকে সকল পাই বাদ দিয়ে দিলাম। তাহলে কজ আলফা প্লাস মাইনাস সাইন আলফা, যেহেতু পাই বাদ দিয়ে দিয়েছি 1/2 থেকে আমরা নোট দিতে পারি পাই বাদ দিয়ে পাই। এবার আমরা এই সমীকরণটাকে যদি বর্গ করি,
এটাকে যদি বর্গ করি তাহলে কজ স্কোয়ার আলফা প্লাস মাইনাস 2 সাইন আলফা কজ আলফা প্লাস বর্গ করলে শুধু সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 1/4। এবার দেখো এই কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফার ফর্মুলা আছে 1 প্লাস মাইনাস 2 সাইন আলফা কজ আলফার ফর্মুলা আছে সাইন 2 আলফা ইকুয়াল টু 1/4। তো 1 থেকে যদি 1/4 বিয়োগ করি তাহলে 3/4 থাকে, আর প্লাস মাইনাস ওই পাশে নিয়ে গেলে প্লাস মাইনাসই থাকবে। তো আমরা যদি সাইনটাকে এই পাশে আনি 2 আলফা শুধু রেখে দিই তাহলে 2 আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস সাইন ইনভার্স 3/4। এবার তুমি প্রমাণের দিকে তাকাও, অতএব আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2 সাইন ইনভার্স 3/4। আমাদের খ দাগও শেষ হয়ে গেল, বাকি আছে শুধু গ দাগ, এবং এটা আমাদের আজকের লাস্ট কোশ্চেন। দৃশ্যকল্প 1-এ আমরা এইটার হেল্প নেব, কাজে এটা আমরা রেখে দিচ্ছি বোর্ডে। এখানে বলা হচ্ছে দৃশ্যকল্প 1-এ এফ অফ এ সমান আলফা হলে তাহলে আমরা এই ডান পাশের রাশিটাকে এইটার পরিবর্তে আলফা লিখতে পারি। এই যে গ দাগ, এফ অফ এ সমান সমান আলফা হলে উদ্দীপকে প্রশ্ন দেওয়া আছে দেখো, তাহলে সেক ইনভার্স 1/a প্লাস সেক ইনভার্স 1/b ইকুয়াল টু আলফা। আমরা যদি সেকগুলোকে পরিবর্তন করে কজ নিয়ে আসি তাহলে এগুলো চেঞ্জ হয়ে যাবে, কজ ইনভার্স এ প্লাস কজ ইনভার্স বি সমান সমান আলফা। তোমরা জানো কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াইয়ের ফর্মুলা আছে কজ ইনভার্স এ বি মাইনাস রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু আলফা। আমরা কজ ইনভার্সটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে এ বি মাইনাস রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কজ আলফা। আমরা রুট দুইটাকে ওই পাশে নিয়ে কজ আলফা এই পাশে নিয়ে আসবো, তাহলে এ বি মাইনাস কজ আলফা ইকুয়াল টু এটা এই পাশে নিয়ে গেছি রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার 1 মাইনাস বি স্কোয়ার, দুইটা রুটকে এক রুটের ভিতরে নিয়ে যেয়ে একবার বর্গ করব, বর্গ করলে আসে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা প্লাস কজ স্কোয়ার আলফা ইকুয়াল টু, বর্গ করলে রুটটা কাটা যায় বাট আমরা ভিতরে গুণ করলে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার আসবে বর্গ, উভয় পক্ষ থেকে এ স্কোয়ার বি স্কোয়ার কাটা যায়। আমরা মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ারগুলো যদি এই পাশে আনি তাহলে প্লাস হবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা। এই কজ স্কোয়ার আলফাটাকে আমরা যদি 1-এর কাছে নিয়ে যাই 1 মাইনাস কজ স্কোয়ার আলফা আসে, এটাকে লেখা যায় সাইন স্কোয়ার আলফা। এবার তুমি রুট করো, দেখো প্রমাণ হয়ে গেছে, অতএব সাইন আলফা ইকুয়াল টু এটা রুট করলে এটারও তো রুট হবে, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা আসে। ওকে, আমাদের প্রমাণ মিলে গেল। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের এতক্ষণ ক্লাস ফলো করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।